পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পানছড়িতে শীত বস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আজ বৃহস্পতিবার পানছড়ি ব্যাটালিয়ন ও লোগাং জোনের উদ্যোগে স্থানীয় দুস্থদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। বাবুরাপাড়া অনুপ্রম হিমাংশু খেলার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আব্দুল মুত্তাকিম ৫ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক ও লোগাং জোন কমান্ডার লে কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম। শীতবস্ত্র বিতরণ শেষে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান ও কারবারিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শান্তি, সম্প্রীতি বজায় রাখা এবং আইন শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আব্দুল মুত্তাকিম বলেন, আপনাদের কষ্টের কথা আমরা সবসময় জেলা পর্যায়ের মিটিংগুলোতে তুলে ধরি এবং আপনাদের সার্বিক উন্নয়নের জন্য নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি। আজ পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবির অধিনায়ক মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণের আয়োজন করেছেন। আমরা আওতাধীন সকল ক্যাম্পে শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্প কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও যোগ করেন যে সীমান্তে পাহারা জোরদার রাখার পাশাপাশি জনগণের সেবায় বিজিবির এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সেনাবাহিনীর পাশাপাশি বিজিবিও আপনাদের এলাকার শান্তি শৃঙ্খলা, সীমান্তের যে কোনো অপতৎপরতা, চোরাচালানি বা যে কোনো ধরনের অপরাধ, এগুলো নিয়ন্ত্রণের জন্য আমরা মোতায়েন আছি এবং দিন রাত ২৪ ঘন্টায় আমাদের এই ক্যাম্পের সদস্যবৃন্দ কাজ করে যাচ্ছে এবং তাদের এই কাজের মধ্যে আপনাদের সহযোগিতা যদি না থাকতো, আপনাদের উপস্থিতি এবং আপনাদের সহযোগিতা না থাকলে আমরা এই কাজটা করে সফল হতে পারতাম না। এই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রেও আমরা আসলে সফল হতাম। এই জন্য আপনাদের যারা গ্রামবাসী, এলাকাবাসী আছেন তাদেরকে শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি। এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান, কারবারি, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এলাকার সদস্যবৃন্দ অসংখ্য ধন্যবাদ। শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবিও বিভিন্ন সময় দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়। তো বর্তমানে আপনারা জানেন দেশের একটা সংকটকাল চলছে। তো এই পরিস্থিতিতে সামনে যেহেতু আমাদের নির্বাচনের দিন এবং তারিখ ঘোষণা হয়েছে, দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার জন্য বিজিবিও আমরা সর্বদা প্রস্তুত এবং তৎপর আছি। সামনে নির্বাচনকে কেন্দ্র করে বিজিবিতে আমরা যথেষ্ট পরিমাণ প্রস্তুতিমূলক প্রশিক্ষণ গ্রহণ করেছি এবং এটা চলমান আছে।